নমস্কার। আপনারা শুনেছেন গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে। এবার লক্ষ্মী ভাণ্ডারের মতোই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যেহেতু জুন মাস থেকে দেওয়ার কথা বলা হয়েছে, সেই জন্য মনে হয় না আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যারা লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা ছিলেন, সরাসরি সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে বা সেই সিস্টেমকে ট্রান্সফার করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। এবার এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এটাই, লক্ষ্মী ভাণ্ডারে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা আসতো, কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত টাকা, যে কোনো ভর্তুকির টাকা, সেটা কিন্তু আসে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। ডিবিটি লিঙ্ক কথাটির মানে হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু সরাসরি এই প্রকল্পের টাকা আসবে। এটা সম্পূর্ণ ফ্রিতে করা যায়। এটা আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে বা ডেস্কটপের মাধ্যমে করতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই ডিবিটি লিঙ্ক করবেন। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই তারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, বা যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিন্তু আপনারা চাইছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করতে, তারা কিভাবে করবেন, সম্পূর্ণ জিনিস আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। এর জন্য প্রথমেই আপনাদের এই ক্রোম ব্রাউজারে এসে এখানটায় টাইপ করে নেবেন NPCI, লিখে এন্টার দেবেন। তাহলে এখানে চলে আসবে, দেখুন, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI। এখানটায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে NPCI যে ওয়েবসাইটটি আছে সেটি এখানে ওপেন হয়ে যাবে। এবার নিচের দিকে একটু স্ক্রল করে এসে এখানটায় দেখুন লেখা আছে কাস্টমার্স, এবং এখানে একটি কথা লেখা আছে, দেখুন, আধার সিডিং স্ট্যাটাস। আপনাদের এই জায়গাটিতে ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটিতে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে NPCI বেস এই জায়গাটি ওপেন হয়ে যাবে। এবার এখানটায় দেখুন লেখা আছে বাদিকে একদম আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। আমরা এখানটায় ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি দিতে হবে এই জায়গাটায়, আর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন ওপরে, সেই ক্যাপচারটি এখানটায় টাইপ করে এখানে চেক স্ট্যাটাস এই জায়গাটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি আর ক্যাপচারটি পূরণ করে এখান থেকে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করছি। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্কড করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে 6 ডিজিটের। সেই ওটিপিটি আপনাকে এখানটা টাইপ করতে হবে। করার পর এখানে কনফার্ম যে বাটনটি আছে সেই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এবার কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখুন এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে, এখানে আধার নাম্বারটি দেখিয়ে দিচ্ছে। এখানে একটা কথা দেখাচ্ছে, দেখুন, ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ এই অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করা আছে। কোন ব্যাংকের সঙ্গে করা আছে এখানে দেখাচ্ছে, দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। লাস্ট আপডেটেড অন, কবে আপডেট হয়েছে দেখুন 28/11/2020। ম্যাপিং ফ্ল্যাগ ইয়েস, ম্যান্ডেট ডেট, এখানে সব ডেট ফেট দেওয়া আছে এবং এখানে নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে। এবার আপনারা যদি চান যে এটিকে আপনারা চেঞ্জ করবেন, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আপনি স্টেট ব্যাংকে নিয়ে যাবেন বা অন্য কোনো ব্যাংকে নিয়ে যাবেন, বা আপনার ধরুন করা নেই, এখানে দেখাচ্ছে ডিবিটি লিঙ্ক করা নেই, আপনার এই আধার অ্যাকাউন্টের আধার নাম্বারটির সঙ্গে কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে তখন একদম উপরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আধার সিডিং অবলিক ডিসিডিং, অর্থাৎ আধার সিডিং করতে পারেন বা আধার থেকে ডিসিডিং করতে পারেন, অর্থাৎ যে কোনো সময় আপনি সিডিংও করতে পারবেন বা ডিসিডিং করতে পারবেন, অর্থাৎ লিঙ্কটিকে বন্ধও করতে পারবেন আবার লিঙ্ক করেও দিতে পারবেন। তখন এই জায়গাটিতে ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটিতে ক্লিক করছি। এই জায়গায় আপনাকে আধার নাম্বারটি দিতে হবে। আর এখানটা দেখা আছে, দেখুন, রিকোয়েস্ট ফর আধার, আপনি কি চাইছেন, সিডিং না ডিসিডিং। আমরা যথারীতি এখানে যদি সিডিং করতে চাই তার জন্য আমরা এখানে সিডিং এ ক্লিক করলাম। এবার সিডিং এ ক্লিক করলে এখান থেকে আপনাকে প্রথমে ব্যাংকের নামটি দিতে হবে, আপনি যে ব্যাংকের সঙ্গে সিডিংটি করাতে চান। এখানে দেখুন প্রচুর ব্যাংকের নাম দেখাচ্ছে, আপনার সুইটেবল যে ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে আপনি করাতে চান সেটি এখানটার ব্যাংকের নামটি দিয়ে দেবেন। এবার এখানে 3 ধরনের জিনিস আছে। একটা আছে লেখা আছে, দেখুন, এখানে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনার কোনো সিডিং করা নেই, আপনি নতুন করে সিডিং করতে যাচ্ছেন। এটা দেখুন আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাংকে আপনি সিডিং করতে যাচ্ছেন কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার আলাদা অ্যাকাউন্টে সিডিং করতে যাচ্ছেন। আরেকটা আছে, দেখুন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, আদার ব্যাংক, অর্থাৎ আপনি অন্য ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে মুভমেন্ট করতে চাইছেন। 3 ধরনের আছে, একটা ফ্রেশ সিডিং, একটা এক ব্যাংক থেকে একই ব্যাংকের আলাদা অ্যাকাউন্টে, এটা হলো অন্য ব্যাংকের অন্য অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংকের আরেকটা অ্যাকাউন্টে। আর নিচে এই জায়গাটা আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার লিখতে হবে,
লেখার পর এখানে দেখুন এই যে বক্সটি আছে, এই বক্সটিতে টিক চিহ্ন দিতে হবে। আর নিচে যে এখানে ক্যাপচাটি আছে, সেই ক্যাপচাটি এখানটায় পূরণ করে এখানে সাবমিট যে বাটনটি আছে, সেই সাবমিট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আমরা এখান থেকে বাদবাকি কাজগুলো করে আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে যেরকম করেছি, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখেছিল, আমি সেটাকে ইন্ডিয়ান ব্যাংকে নিতে চাইছি। এখানে আমি ইন্ডিয়ান ব্যাংক লিখে দিয়েছি। এখানে ক্লিক করে এখানে ক্যাপচাটি দিয়ে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আমরা এবার এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করছি। করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেবে। আমরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই জায়গাটা ক্লিক করলাম। করার পর এখানে একই পন্থা আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আমরা ওটিপিটি এখানটা টাইপ করে দিচ্ছি, দিয়ে এখানটা আমরা কনফার্ম এই বাটনটিতে ক্লিক করছি। কনফার্ম বাটনে ক্লিক করবার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, প্লিজ ক্লিক অন টু প্রসিড উইথ ইন্ডিয়ান ব্যাংক। আমরা এখানটা জাস্ট কনফার্ম করে দিলাম। এবার এখানে দেখুন সিডিংটি হচ্ছে, একটু সময় লাগবে এটি করতে। আর এখানটায় দেখুন একটি রেফারেন্স নাম্বার দেখিয়ে দিয়েছে। করার পর দেখুন আমরা চেক করবার জন্য আবার এখানটায় ক্লিক করেছিলাম আধার ম্যাপ স্ট্যাটাস এই জায়গাটাতে। সেখানে একইভাবে আমরা আধার নাম্বার দিয়ে আর ক্যাপচারটি দিয়ে আমরা এখানটায় ক্লিক করেছি কনফার্মে। করার পর এখানটায় দেখুন আগেরবার যেটা এখানটায় দেখিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা কিন্তু চেঞ্জ হয়ে এখন চলে এসেছে দেখুন ইন্ডিয়ান ব্যাংক। দেখুন একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে চলে এসেছে এবং লাস্ট আপডেটেড অন এখানে দেখিয়ে দিয়েছে দেখুন 11/5/2026, অর্থাৎ মে মাসের 11 তারিখ 2026 এটি চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন, আপনারা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি এটি আপনারা করে ফেলতে পারবেন। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্কটিকে কনভার্ট করে নিতে পারবেন, যেটাতে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চাইছেন। তৎসহ আপনার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি ওখানটা যেটা দেখিয়ে দিলাম ফ্রেশ শিডিং এর মাধ্যম দিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করে ফেলতে পারবেন। খুব তাড়াতাড়ি করা যায়, নিমেষের মধ্যে কাজটি আপনাদের হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।